সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো রিটার্ন ও অর্থ অধ্যাদেশ 2025-এর ওপর কর্মশালা। রোববার বিকেলে আগ্রাবাদ কর আইনজীবী সমিতির মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি। সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার আলম ভুইয়া শিমুল এর সঞ্চালনায় আধাবেলার এই কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্নেহাশিস বড়ুয়া, এফসিএ। এ সময় তিনি রিটার্ন ও অর্থ অধ্যাদেশ 2025-এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাভারের শাহ সিমেন্ট গাড়ির ড্রাইভারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার 20 মাইল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার 20 মাইল এলাকায় শাহ সিমেন্টের গাড়ির ড্রাইভার শামীমকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নিয়ে যায়। পরে স্থানীয় এক রিকশা চালক মৃত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। বরগুনার পাঠাকাটা গ্রামে তরিকুল ইসলাম মুসা ও মর্তুজা নামে দুই ভাইকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আশিকুর রহমান। এ সময় বক্তব্য রাখেন মোজাম্মেল হক মোল্লা, সোহরাব হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল রব, কিরণ মোল্লা, জাকির হোসেন সহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের দাবি হলো প্রচারে কিছু জমি কিনছে, এই কথাগুলো বললাম। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জের 14 নম্বর নিয়ামতি ইউনিয়নে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিএনপির বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বরিশাল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ আব্দুল মালেক শিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম মেম্বার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল সালাম, যুবদল নেতা রিপন বিশ্বাস, যুবদল নেতা নিয়াজ মোর্শেদ সহ বাকেরগঞ্জ উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যারা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ যারা ধারণ এবং লালন করি, এই বাকেরগঞ্জে অবশ্যই সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত বাকেরগঞ্জ আমরা তৈরি করব। যারা কমিটি বাণিজ্য করেন তাদের অপতৎপরতাকে বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়া ইনশাল্লাহ সম্মেলনের মাধ্যমে এই বাকেরগঞ্জ এবং বরিশালে নেতৃত্ব আগামী দিনে প্রতিষ্ঠা হবে। কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, রোববার রাতে দেবিদ্বারের রাজা মেহার থেকে হামলার প্রধান আসামি সুমন চন্দ্র দাসকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত আসামি সুমন চন্দ্র দাস জেলার দেবিদ্বার থানার রাজা মেহার গ্রামের মৃত সন্তোষ চন্দ্র দাসের ছেলে। র্যাব 11 CPC 2 কুমিল্লার কোম্পানি অধিনায়ক উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গত 23 আগস্ট 2025 তারিখে কুমিল্লার দেবিদ্বারের রাজা মেহার এলাকায় যুগান্তরের নারী সাংবাদিক ভিকটিম আখিনুর আক্তার এবং এর ওপর মাদক ব্যবসায়ীরা অতর্কিত হামলা চালায়। দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যার্স প্রস্তুতকারক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড AK সিরামিক্সের উদ্বোধন করল নতুন ফ্যাক্টরি আউটলেট। সোমবার চট্টগ্রামের আগ্রাবাদের ছোট পুল এক্সেস রোডে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন GM ও হেড অফ সেলস মোহাম্মদ রাশেদুজ্জামান, DGM ও হেড অফ মার্কেটিং SM আরাফাতুর রহমান সহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা।
নতুন এই আউটলেটে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পছন্দের টাইলস ও স্যানিটারি ওয়্যারস ক্রয়ের সুযোগ পাবেন। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় সড়কের ইউটার্নে একই পরিবারের 4 জন নিহতের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। দুর্ঘটনার পরদিনই ইউটার্নটি বন্ধ ঘোষণা করা হয়। সকাল থেকে শুরু হয়েছে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের নির্দেশনায় সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এ সময় পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত 50টি স্থাপনা ভেঙে ফেলা হয়। এই অভিযানে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার সহজের কর্মকর্তা সহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার থেকে টিসিবির 1020 লিটার সয়াবিন তেল সহ এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল 8টা থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাঁচা বাজার সংলগ্ন কামাল স্টোর থেকে 1020 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় ব্যবসায়ী ইকবালকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। জামালপুরের বক্সিগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার শ্রীচন্দ্র শেখর। সোমবার দুপুর 2টায় স্থলবন্দরের পরিদর্শন শেষে বন্দরের কর্মকর্তা, ব্যবসায়ী এবং সিএন্ডএফ এজেন্টদের সাথে মত বিনিময় করেন তিনি। মত বিনিময় সভায় সহকারী হাইকমিশনার শ্রীচন্দ্র শেখর ধানুয়া কামালপুর স্থলবন্দরের কার্যক্রম জোরদার করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মত বিনিময় সভায় বক্তারা বক্তব্য রাখেন দেয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ধানুয়া কামালপুর স্থলবন্দরের ইনচার্জ আব্দুল হান্নান, বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মোকাদ্দেস রিপন, শুল্ক কর্মকর্তা নারায়ণচন্দ্র সাহা, ব্যবসায়ী বিকাশ চন্দ্র সাহা, আমদানিকারক সাজ্জাদ তাইমুর, রুবেল মাহমুদ, মোশাররফ হোসেন মিশু। কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে মেডিকেল সরঞ্জাম বিতরণ করেছে কুষ্টিয়া জামায়াতে ইসলাম। শহর জামায়াতের উদ্যোগে আজ সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নাসিরউদ্দিনের কাছে এসব সরঞ্জাম তুলে দেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা, শহর জামায়াতের আমির মাওলানা এনামুল হক সহ জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে মাদক ব্যবসায়ী মাহবুবের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল। উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা মাহবুব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করায় যুব সমাজসহ স্কুল পড়ুয়া ছাত্ররা মাদক সেবনে জড়িয়ে পড়ছে। মাহবুব মাদকের সিন্ডিকেট তৈরি, এলাকায় বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টিসহ অনৈতিক কার্যকলাপ করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এই ব্যাপারে মাহবুবের মাদকদ্রব্যের সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার আইনেই সম্পন্ন করতে হবে, এই ব্যাপারে কোনো ধরনের টালবাহানা চলবে না বলে দৃঢ় ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক খাইরুল আলম রফিক, ট্রাস্টি সদস্য মোশতাক আহমেদ খান, আমজাদ হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গাউসুর রহমান সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওনার পরিবার পরিজনকে আল্লাহ আপনি পরিবারকে আপনি
ধৈর্য ধরে আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সারা দেশে আপনারা জানেন যে একটা কঠোর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের জনাব আহমেদ আবু জাফরের নেতৃত্বে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতির বিরুদ্ধে ফেসবুকে ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাকসুদ আলম। তিনি বলেন, একটি পক্ষ তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে। এই সকল আইডির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে অভিযোগ করা হয়েছে। ন্যায় বিচার পেতে তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন। সংবাদ সম্মেলনে সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সাবেক সভাপতি মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি বেল্লাল ভুইয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।